আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেটটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধনের যে পরিবর্তন হওয়ার কথা এবং কবে ডেট হতে পারে এবং কি পরিবর্তন হবে, কি সিস্টেমে পরীক্ষাটা হতে পারে, এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এখানে একটা জিনিস খেয়াল করুন যে সনদের মেয়াদ আগের মতোই থাকবে। পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে নেওয়ার চিন্তা। অর্থাৎ এনটিআরসি কি যে পরিবর্তন আনতে যাচ্ছে সেই পরিবর্তনের কিছু আভাস কিন্তু আমরা এখানে পেয়েছি। সেটা হলো যে সনদের মেয়াদ আগে যেরকম ছিল ওরকমই থাকবে। আর পরীক্ষাটা কি করা হবে, পরীক্ষাটা নেওয়া হবে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেমন এই কিছু এমসিকিউ এবং কিছু রিটার্ন, এই দুটার কম্বিনেশনে যে পরীক্ষাটা নিচ্ছে সেই আদলেই কিন্তু এনটিআরসিও চাচ্ছে যে তাদের শিক্ষক নিয়োগ পরীক্ষাটা এই আদলে নেওয়ার জন্য। তাহলে চলুন আমরা আস্তে আস্তে ভিতরে আলোচনা দেখি যে আসলে কিভাবে এটা করা হবে। এখানে ওনারা ওনাদের অনেক কথাগুলো বলেছে যে কিভাবে কবে থেকে কবে শুরু হলো সেই বিষয়গুলো। আমরা যদি এখান থেকে করি তাহলে আমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। সেটা হলো যে বাছাই পরীক্ষার এমসিকিউ এবং লিখিত দুটোই থাকার সম্ভাবনা আছে। বাছাই প্রক্রিয়ায়, অর্থাৎ বাছাই প্রক্রিয়ায় কিন্তু আগে আমরা কি করতাম যে এনটিআরসি ৩টি ধাপে পরীক্ষাটা সম্পন্ন করতে। একটা হলো এমসিকিউ, রিটার্ন, তারপরে হলো ভাইবা। কিন্তু এখন কি করছে যে রিটার্ন এবং এমসিকিউ এই দুটা কিন্তু একসাথে করে নিচ্ছে। অর্থাৎ এমসিকিউ তে কিছু মার্ক থাকবে এবং সংক্ষিপ্ত হারে কিছু রিটার্ন মার্ক থাকবে। রিটার্নের জন্য কিছু কোশ্চেন থাকবে, তার জন্য কিছু মার্ক বরাদ্দ রাখবে। এভাবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আদলে যেভাবে নেওয়া হয়, অর্থাৎ এমসিকিউ এবং কিছু অংশ লিখিত রাখার পরিকল্পনা করছে এনটিআরসি। এখন এভাবে যদি করে তাহলে কিন্তু ডাইরেক্ট যে এমসিকিউ বাদ হবে তাও না, আবার এখানে কিন্তু রিটার্নও যে বাদ হবে সেটাও না কিন্তু, ঠিক আছে। এখানে রিটার্নও থাকবে এবং এমসিকিউ থাকবে, দুটোটার কম্বিনেশনে একটা দাঁড় করানো হবে। তো এখন কথা হলো যে এই যে বয়সের বিষয়টা যেটা বললো, ঠিক আছে, বা কি সনদের মেয়াদ, অর্থাৎ সনদের যে মেয়াদের কথা বলা হলো সেটা কিন্তু সনদের যে মেয়াদ সেটা কিন্তু ওই আগের মতনই রেখেছে। অর্থাৎ সেটা কি করেছে যে একটা সনদ দিয়ে সে 3বার অ্যাপ্লিকেশন করতে পারবে, তারপরে কিন্তু আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে 3বার আবেদন করতে পারবে, সেটা কিন্তু ঠিকই রেখেছে। ঠিকই রেখে এখানে শুধু একটা তারা কাজ করেছে, সেটা হলো কি যখন থেকে সার্কুলারটা পাবলিশড হবে তখন থেকে বয়স গণনা করা হবে, এরপরে আর কিন্তু বয়স গণনা করা হবে না, ঠিক আছে, এটা তারা বলছে। আর একটা যেটা তারা বলছে যে ভাইভাতে ডাকা হবে, অর্থাৎ শূন্য পদের বিপরীতে ডাবল করে ডাকা হবে। যদি 50 জন খালি থাকে তাহলে তারা 100 জনকে ডাকবে এবং যা এমসিকিউতে যে ভাইভাতে যে পাস করানো হবে সেখানেও তারা কি করবে, সেখানে একটা পরিবর্তন এনেছে যে যদি 100 জন লোক লাগে তাহলে সেখানে তারা 120 জনকে ভাইভাতে উত্তীর্ণ করবে, ঠিক আছে। অর্থাৎ তারা এটা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছে যে কোনোভাবেই যাতে কোনো বিজ্ঞপ্তিতে শূন্য পদ ফাঁকা না থাকে বা খালি না থাকে। পরীক্ষাটা কোন সিস্টেমে হবে, ঠিক আছে। তো পরীক্ষাটা এখন যতটুকু জানা যাচ্ছে বা আমরা যতটুকু জানতে পেরেছি, মনে হয় অধিকাংশ এটাই আমার কাছে এরকম মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলেই কিন্তু পরীক্ষাটা এনটিআরসি নেওয়ার জন্য পরিকল্পনা করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কি এখনো তারা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করে নাই। কি আসলে সিলেবাসটা আসলেই বোঝা যাবে যে কোন মডিউলে পরীক্ষাটা হবে। তো এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।